Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi Muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu jalalatin finnar. A'udzu billahi minas syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Fadzakir innama anta mudzakir lasta alaihim bimusaitir. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. محمد तुम्हें आगा खुदार प्यारा आमेना मायर तुम्हें नयनेर तारा. मोहम्मद तुम्हें आगा खुदार प्यारा आमेना मायर तुम्हें नयनेर तारा. এসেছিলে তুমি আগা এসেছিলে তুমি আগা সেনিসরাতে মুখেতে খোদার বানে কোরআন নিয়ে হাতে মুখেতে খোদার বানে কোরআন নিয়ে হাতে. মোহাম্মদ তুমি আগো মোহাম্মদ তুমি আগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা. আমিনা মায়ের তুমি নয়নের তারা. তোমারি আলোক দানে আলোকিত সারা তোমারি মধুর টানে হলো পারা পারা. মোহাম্মদ তুমি আগো মোহাম্মদ তুমি আগো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা. আমিনা মায়ের তুমি নয়নের তারা.
ও গণবে দো জাহানের, ও গণবে দো জাহানের দয়া তুমি কর, সাফায়াত করায় গো সাথে নিয়ে মার, সাফায়াত করায় গো সাথে নিয়ে মার। মুহাম্মদ তুমি গো আল্লাহর পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসী নবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান। যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আপনাদেরকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আপনারা দূর দারাজ থেকে এসে উপস্থিত হয়েছেন, আমরাও দূর দারাজ থেকে এসে উপস্থিত হয়েছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, মা খালা নানিরা আমার, যারা বসে আছেন তারা ইনশাআল্লাহ শুনবেন। আর শোনার জন্য মনে হয় বসে আছেন না, আপনারা বাড়ি যেতে পারবেন না, দূরকার লোক ওই লেগে ডরে ভয়ে বসে আছেন যে আন্ধারে যেতে পারবো না, তো করে বসে থাকি নাকি। আর যেটি লোক বসে আছে তার মধ্যে কিছু লোক ঘুমাচ্ছে, কিছু লোক জায়গা আছে। আর এই শেষ রাত্রিতে মানুষ কি আর মানে ঘুম ছাড়া থাকতে পারে যে ভাই বলেন? এখন রাত শেষ, আর এত রাতে বক্তা দেওয়া, মানে আজ থেকে নিয়ে আপনাদের কাটিহার জেলাতে যদি আমার ডেট আপনারা নেন, আমি যদি ডেট দিই, ফার্স্ট নূর মোহাম্মদ বর্ধমানের মতন কথা করে নেব যে মানে রাত 10টা 11টা থেকে 12টার মধ্যেই দিতে হবে। যদি 12টার এদিকে দেন তাহলে ডেট পাবেন, যদি 12টার এদিকে না দেন তো ডেট পাবেন না। তার মানে শেষ রাত্রিতে লোক থাকে না বেশি, বুঝতে পারছেন? রাত 12টার আগে খবর নিচ্ছি বলছে মুলি সাহেব হাঁটা যায় না, মেয়ে ছেলের জ্বালা সহা যায় না, বেটা ছেলের ভিড়ে হাঁটা যায় না, বুকটুক ব্যথা হলো মানে কাহিনার উড়া লেগে লেগে এত লোক, পিন্ডালে জায়গা দেওয়া যায় না, যত্রী বসে আছে যত্রী বলে চারিদিকে দাঁড়িয়ে আছে। আর এখন শেষ রাত্রিতে লোক নাই, তাইলে ওই রাত্রিতে পেতাম তো ভালো হতো। কত লোক আমাকে দেখতো, আমি কত লোক দেখতাম, অনেক লোক থাকলে বলার একটা এনার্জি থাকতো, মানে ভালো লাগতো আর কি। এখন কম লোকে ভালো লাগছে না। আর আজকে বক্তা যে ডাকা হয়েছে, এত বক্তা মনে হচ্ছে সরথা থেকে খুব বেশি কম হবে না নাকি, হালকায় কম হবে। মানে বক্তার সংখ্যা অনেক বেড়ে গেছে ভাই, এত বক্তা ডাকতে হয় না। একটা বক্তাকে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা করে 2 ঘন্টা, কমপক্ষে 2 ঘন্টা দিতে হবে, তাহলে এতটি বক্তা লাগতো না। তো বক্তাটা বেড়ে গেছে, তো সংখ্যা কিছু কম হবে। ওই একটা গল্প আমার শুনেছিলেন, এটা ইউটিউবে শুনেননি, ইউটিউবে আমি আজ পর্যন্ত বলিনি, এটা MP3-তে আপনারা শুনতেন যে গল্পটা করেছিলাম। এক জায়গায় গেছিলাম, এরকম বক্তা, মানে কীরকম যে একদল গাঁয়ে না গান করতে যাচ্ছে, আর একদল ডাকাতি করতে যাচ্ছে। তো ডাকাতি করতে যে যাচ্ছে, তো মাঠের মধ্যে ভাই দেখা হয়ে গেল। তো মাঠের মধ্যে যখন ডাকাতের আর ওই গাঁয়ের দেখা হয়ে গেল,
তো গাঁওনেরা এখানে দাঁড়িয়ে গেল, থমকা দাঁড়িয়ে গেল, ওরে বাপরে তো খাতরা ডাকাইত একবারে, ইস এ তো জান বাঁচা মুশকিল যে ব্যাপার। আর ডাকাতের দল ওদিকে থমকা দাঁড়িয়ে গেছে, ওরে বাপরে এর কাছে যে মোটা মোটা সামান দেখা যাচ্ছে, ই তো এরা আমাদের চাইতে সিনিয়র ডাকাইত, মনে হয় এরা আরো খাতরা ডাকাইত আছে। মানে ডাকাতের দলটাও দাঁড়িয়ে গেছে, ডরে গিয়ে ওরাও দাঁড়িয়ে আছে, ওদিকে ওই পার্টি এদিকে এই পার্টি দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এরা বলছে যে যাই হোক, চালা করাকরি হোক, কথা বলা বলি হোক। তো ডাকাতের দল বলছে, গাঁওয়ানের দল বলছে, ফের এরকে ডেট দেওয়া আছে যে গান করতে হবে, আলকাপ যাত্রা গান। তো এরা বলছে, হাজি ভাই তোমরা কে? বলে আমরা ডাকাত। বলে তোমরা ডাকাত? তো দাঁড়িয়ে কেন সবাই, কুলকে যাবে তোমরা যাও। বলে তোমরা কে? বলে ভাই আমরা গাঁওয়াইনা পার্টি গান করতে যাব। ডাকাত বলছে এই খেয়ার ফাটাফাট কাম বনে গেছে। ডাকাতটি এসব বান বানিয়ে ঘেরে নিল, ঘেরে নিয়ে যদি লাইট মেরে দেখছে তো বাপরে হারমোনিয়া, ঢোল তাবলা, বেহুলা সব দেখতে পাচ্ছে। হ্যাঁ বলছে একদম মায়ের করার সামান কিছু নাই, ঢোল তাবলা হারমোনিয়ালে কি করবে? আর এর কাছে একদম সব আছে নাকি, সামান টামান সবই আছে। ডাকাতের কাছে যা থাকে সব কিছু ডাকাতের কাছে আছে। এবার করেছে গিয়ে ডাকাত বান বানিয়ে ঘেরে নিয়েছে। দেখ গানের সর্দারকে বলছে, ডাকাতের সর্দার, যাচ্ছা ভাই শোনো, আজ গান করতে তোমার আগে যেতে হবে না, আর আমরা ডাকাইতে করতে আজকে যাব না। তো এক কাজ করো, মাঠের মধ্যে ভাই গান শুনিয়ে দেওয়া হয়েছে, এখানে হয়ে যায় গান। তার কারণ আমার ঘর সাইড খারাপ হলো আর তোমার ঘর সাইড খারাপ, তো যাই কাজ এখানে গান হোক। গাঁওয়ান পার্টি বলছে যদি গান না করি তারা তো দিবে, একেবারে উড়িয়ে দিবে। ডরে ভয়ে তখন বলছে ঠিক আছে ভাই শুনিয়ে দিছি, কি করব। এবার বাজনা বাজাতে লেগেছে, বাঁশি বাজাতে লেগে একদম খুব হ্যান্ডা করে। এবার ঢোল তাবলা হারমোনিয়াম সব একদম এই যে তাল ধরেছে একেবারে ছামাক ছামাক করে খুব। তো এবার গাঁওয়ানের সর্দার বলছে যে যদি মানে গাঁওয়ানের ডেট দেওয়া আছে ওখানে করতেই হবে, তো এক কাজ করতো, এরা ঢোলের তালে মানে ই করছে যে লোকটিকে গন্তি করে দেখ, মানে বাজনার তালে বলছে যে লোকটিকে গন্তি কর, ওরা বেশি না আমরা বেশি। যদি সমান সমান হয় তাহলে তো ফাটিয়ে চলে যাব, আর যদি বেশি ওর থেকে কম হয়ে যায় তাহলে তো মার করা যাবে না, তাহলে গান শুনে দিয়ে বাধ্য হয়ে নাকি। তারা ঢোলের তালে বলছে লোকটিকে গনেক, মানে ওর সর্দার বলছে বাজনা দেয়া লোকটিকে গন, আর দিছে একেবারে দাঁড়াম দাঁড়াম করে। আর ডাকাতের দলে এরা তার বাজনার তাল বুঝে না, এরা বলছে হ্যাঁ বাজাইছে, খালি মাথা ঝুঁকেছে, আমরিশপুরের মতন খালি মাথা ঝুলে যাও। ই আপনার দিছে ঢোলের তালে। তারপরে একটা লোক তখন গন্তি করতে লেগেছে, গন্তি করছে, বাজাইছে বাজাইছে, আর দেখছে দেখছে গন্তি করতে করতে দেখছে যে ডাকাতের দল থেকে এরা দুজনা বেশি। তো দুজনা যখন বেশি হয়ে গেছে তখন কি করেছে জানেন, এবার ই তখন ওই হারমোনির তালে বলছে আর ঢোল বাজাইছে আর বলছে কি যে ডাকাতের মধ্যে যে একটা লোক আছে কিন্তু খুবই তাগড়া আছে ভাই, একবারে গব্বর সিং আছে, বোর্ডে সে একবারে হাই ভাই, কিন্তু ওই ওরকে থেকে দুটা লোক গাঁওয়ানেরকে বেশি। তারা ঢোলের তালে বলছে যে জয় ঝোনাকে তয় ঝোনা, আর খুব বাজাইছে একেবারে, বাজনার তাল ধরেছে একবারে খুব। তোকে ডাকাত বলছে মানে বাজনায় বলে দিলে যে দুজনা হারাবার থেকে বেশি আছি, তখন ডাকাতের সর্দার বলছে জয় ঝোনাকে তয় ঝোনা, আর মোটা ঝোনাকে লাগা তিন ঝোনা। মানে দুজনা তো এমনি হারগেস্টারা বেশি আছে, তো পাতলা পাতলা যেগুলো আছে একজনকে একজনা ধর, একজনকে একজনকে ধর, মানে জয় ঝোনাকে তয় ঝোনা ধর, আর মোটা ঝোনাকে তিন ঝোনা লাগা দিওয়াজ গলছে। তো বাজনার তালে বলছে জয় ঝোনাকে তয় ঝোনা, আর মোটা ঝোনাকে লাগা তিন ঝোনা। দিশা ডাকাত বুঝতে পারে না, আর রাজা গাও গাবিয়ে ধরে পড়ে যায়, যেটা তাগড়া তিন ঝোনা পরে ঝাঁপঝাঁপিয়ে পড়ে গেছে, চোরকে তো চ্যাপটা করে দিলে, ডাকাতকে দিয়ে গল সে দিয়ে উড়ে আলো। বুঝতে পারলেন? তো ওইরকম মানে বক্তা আর শ্রোতা কিছু কম বেশ, বুঝতে পারছেন তো, মানে যেরকম বক্তা ওইরকম শ্রোতা। তো যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আল্লাহর রহমতে অনেক বক্তা দেখতে পেলেন, অনেক বক্তার মুখ থেকে অনেক কথা শুনতে পেলেন। তো ইনশাল্লাহ আপনারা হাসতে পাননি, লাস্টের বেলা একটু হেসে যাবেন, লোক জেগেছে কি জাগেনি, কোন বল জেলে দিলেন ডাকাইতের মতন, সে চোখে লাইট ধরছে তখন ওর চোখ আন্ধার নাকি, তো লাইটটা অন করেন ভাই, সরথা দেখতে না বলে কাকে বয়স শোনাবো। হ্যাঁ, তো কথা হচ্ছে যে আপনারা ভালোভাবে শুনেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাতে থাকবো, আর আপনাদের ঘুম কিছু ভাঙতে থাকবে ইনশাল্লাহ, আর ঘুম ভাঙবে আপনারা শুনতেই থাকবেন।
তো কথা হচ্ছে ভাই, জানার নাম দিন নয়, মানার নাম হচ্ছে দিন। আপনারা হাদিস কোরআন জানবেন, ঠিক আছে, জানেন, কিন্তু জানার পরে কাজে লাগাবেন। আর আপনারা হচ্ছেন, আমরা হচ্ছি মুসলমান, ধর্ম হচ্ছে আমাদের ইসলাম। তো আমরা মুসলমান, নামের মুসলমান, কাজের মুসলমান নয়। যখন আমরা কলমা পড়ে নিলাম তো মুসলমান হয়ে গেলাম। তো মুসলমান হয়ে যাওয়ার পরে, কলমা পড়ে নেওয়ার পরে, মুসলমান হয়ে যাওয়ার পরে কতগুলো করণীয় আছে বুঝতে পারলেন? আমরা যখন মুসলমান হয়ে গেলাম, সামান্য ব্যাপার, কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান নিয়ে চলে এলেন, মুসলমান হয়ে গেলেন। তারপরে আপনাকে কি করতে হবে? আপনাকে আল্লাহর যত কাজ আছে সমস্ত করতে হবে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, শুতে হবে, খেতে হবে, পিতে হবে, যা কিছু করবেন যাবতীয় কাজ, কোনো কাজ আপনার বাকি নেই যে নবীর বিনা সুন্নাত তরিকা মোতাবেক। পায়খানা করবেন তবু নবীর সুন্নাত তরিকা মোতাবেক, আর তবুও নেকি পাবেন নাকি? পেচ্ছাব করবেন, যতবার পেচ্ছাব করবেন আপনি সুন্নাত তরিকা মোতাবেক যদি পেচ্ছাব করেন, তাহলে জয়বার পেচ্ছাব করবেন, জয়বার পায়খানা করবেন, তয়টা নেকি পাবেন, আর তয়টা গুনাহ আপনার আমল নামা থেকে কেটে দেওয়া হবে। যতবার পেচ্ছাব করবেন, যত পায়খানা করবেন, কিন্তু নবীর সুন্নাত তরিকা মোতাবেক হইতে হবে। নবীর সুন্নাত তরিকা মোতাবেক না হয় নেকি পাবেন, আর উল্টা গুনাহ হবে। তো কথা হচ্ছে ভাই যে আমাদের সব সময় নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলতে হবে। কলমা পড়েছি আমরা মুসলমান, তাহলে কলমা পড়াটা ভারী নয়, মেনে চলাটা কঠিন ভারী নাকি ভাই? কি বুঝতে পারছেন আমার কথাগুলো? কলমা পড়া ভারী নয়, কলমা পড়া খুবই আসান, কিন্তু মেনে চলা খুব কঠিন নাকি? একটা আপনাদেরকে উদাহরণ দিই, তারপরে আমার ওয়াজে চলে আসবো আমি। কেন? রাত্রি বেশি মানুষের মনটা ফ্রি না করলে এরা ওয়াজ শুনবে না, খালি বসে থাকবে হা হালাদ্রি। আমি বলে গেলাম, লাস্টের বেলা সকালে বলবে ঘোড়ার ডিম বুঝতে পারলাম, কিছুই বুঝতে পারলাম না নাকি? ঘুম পাড়লে কি বুঝবে ভাই? কিছু বুঝতে পারবে না, লাস্টে 0-0 থাকবে। তো আপনাদের ঘুমটা একটু ভেঙে যাবে, তারপরে আপনারা কিছু শুনবেন, তাহলে কিছু বুঝতে পারবেন নাকি কথাটা? এবার কলমা পড়া খুব সহজ, মেনে চলা কঠিন। একটা লোক মানে কি করেছে, জঙ্গলে যে কাঠ কাটে, ওর কাঠ কাটাই পেশা, মানে কাঠোরা। তো কাঠ কাটতে যে গেছি জঙ্গলে, লোকটা কাঠ কাটতে যা কাঠ কাটছে, আর জঙ্গল থেকে একটা বাঘ বাড়িয়ে চলেছে, আর বাঘ বাড়িয়ে এসে ওই কাঠোরার সামনে খাড়ো। এইবার কাঠোরা তো ভাই ডরিয়ে গেল, ব্যাপার খারাপ, বাঘ চলে এলি তো খাবে। বাঘ বলছে, ভাই তুমি ডরাইও না, তোমার ভয় নাই, আর তোমাকে খেতেও আমি আসিনি রে ভাই, আমি মনের দুঃখে এসেছে। বললে কি দুঃখ ভাই একটু বলো। বললে ভাই রে, আমার জোড়াটা মরে গেছে, আমার স্ত্রী মারা গেছে রে ভাই, আমি এই জন্য বনের মধ্যে পাগল হয়ে বেড়াচ্ছি, ভালো মনের মতন জোড়া কিন্তু খুঁজে পাই না। কিন্তু ভাই রে, তোমরা দোপাইয়া খুবই চাল্লাক, আদম যে তোমরা খুবই চাল্লাক, তো একটা কাজ করো, আমাকে একটা সুন্দর জোড়া ঢুঁড়ে দাও, আমি তাহলে বিয়ে করব, আমাকে একটা ভালো জোড়া ঢুঁড়ে আমার বিয়েটা দিয়ে দাও। পৃথিবীতে কেউ ভাই খারাপ বিয়ে করতে চায় না, চাই যে ভাই বুড়া থস্ত থেকে যান চলে না, তাও বলছে মানে ওই খাতা কিনতে যাইয়া সোনিয়া মির্জার ফটো দেখা খালি দাঁড়িয়ে চলকেছে, আর সাথে বিয়ে হয়তো খুবই ভালো হইতো। মানে দেখেন, সোনিয়া মির্জাকে বিয়ে করার লেগে ওর লালচ, ওর যান চলে না, ব্যাটারিতে চার্জ থাকে না, সব সময় লো দেখেছে, আর ও সোনিয়া মির্জাকে বিয়ে করবে নাকি? তো মানুষের একটা আশা, সবাই ভালো বিয়ে করতে চায়, খারাপ বিয়ে কেউ করতে চায় না নাকি? চাই যে ভাই হ্যাঁ করবেন, মুড়ি ঝুঁকাবেন, কেউ চায় না। তো বাঘটা কোন খ্যাপা বাঘ, ও বিয়ে করবে, তো ও ঢুঁড়ে বেড়েছে একবারে বাঘ, খুব সুন্দর বাঘনি। তো ই বাঘনি ঢুঁড়তে যায় কি মরবে, যেটা ঢুঁড়তে বাঘের সাথে দেখালি তো খেবে। তো কাঠোরেটা খুব চাল্লাক ছিল, বলছে ভাই ঠিক আছে ঢুঁড়ে দেবো, কিন্তু বিয়ে করার আগে আমাদের আদম জাতের মধ্যে কিন্তু থুবড়া খেতে হয়, তো তোমাকে কিন্তু থুবড়া খেতে হবে। বলে ঠিক আছে খাবো, খাইতে হয় খাবো, কি আছে? বলে খাইতে হয় খাবো, তো থুবড়া খেলে ফের কী কী লাগে জানো? বলে না ভাই জানি না। বলে এক কাজ করো, কিরানার দোকানে যাবে, চিনির বস্তা লিসবে একটা, একবার 1 কুইন্টালের বস্তা, চিনি না থাকে খালি বস্তাটা লিসবে। আর লোহার দোকানে যাবে, যেখানে দড়ি টুড়ি রস টসা বিক্রি হয়, একদম মোটা কাঁচি ট্রাকের রসাগালা, একবারে 60-70 কি 100 হাতের রস্তা, একদম বাড়কা এখানটা রস্তা লিসবে থুবড়া খাওয়ার লেগে। বাঘ তো হুবে কুদছে, থুবড়া খেতে পেলে চ্যাংড়া প্লেয়ার বিয়ে করার সময় কীরকম ভাই ভাই জানেন তো আপনারা নাকি? মন ফ্রি হয়ে যায়, একবারে খুশি।
এবার করেছে কি চলে গেছে, যেমনই কিরানা দোকানে যাও দোকানদার সাটাম আর লুকিয়ে গেছে, চিনির বস্তা একটা খালি বস্তা ছিল নিয়ে নিল। তারপরে করেছে কি লোহার দোকানে যেমন কিছু রস্তা টাঙ্গা আছে ওখানে গেছে, ও দোকানদার একবারে টেবিলের তলে লুকিয়ে চোখ গামাগে বাঘ, এবারে ও লুকিয়ে গেছে। এইবার করেছি রস্তাখান পেড়েলে মুখে করেলে বস্তার রস্তালিয়া জঙ্গলে হাজির। কাঠুরা কাটছে ওর কাছে, বললে ভাই তো নিয়ে আসলাম, আপ থুড়া খিলাও। বলে ঠিক আছে ভাই, বস্তাটা মেল করে ধরেছে, বলে বস্তার মধ্যে ঢুকো, থুবড়া খেলে বস্তার মধ্যে ঢুকতে হয়। বাঘ ঢুকে গেল বস্তার মধ্যে, খ্যাপা বাঘ যেমন ঢুকে বস্তার মধ্যে কি তখন রস্তাতে লাগলো ব্যাট দিতে, জুত করে দেখো চালাচুলি করবে না, আর আমাকে যেমনে চাঁড়বো ই করবো, তুমি খালি একটু লড়াচড়া করবে। লাগলো রস্তার ব্যাট দিতে 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 এমন করে চেরো মনে ব্যাট দিয়েছে গোল গাল করে, যাতে ও বার হাইতে না পারে, হাত পা ঝাড়লে রস্তা না ছিঁড়ে নাকি, জুত করে ব্যাইন হ্যাঁ দিয়ে আর উল্টা কুড়ো লাগলো ঝাড়তে। চলে আয় ঝেড়া, চলে আয় ঝেড়া, মানে সোজা কুড়োল ঝাড়ে তাহলে তো রাস্তা কেটে যাবে, তো বাঘ বার হয়ে যাবে, গাঁও করে খেয়ে নেবে। উল্টা কুড়োল ঝেড়ে চলে যায়, ঝাড়তে ঝাড়তে আর বাঘ মাগে মাগে করে গড়াগড়ি চিৎকার করে বস্তার মধ্যে খুব চিল্লায়। চিল্লাইতে চিল্লাইতে আর কত চিল্লাইবে বাঘ, বেহস অজ্ঞান লাসড়া হয়ে গেছে, ঠাটাইছে তো গোটায় বচ্চা করছে। কাঠুর আর খেলছে, বাঘ মরে গেছে, বাঘ খতম। এইবার ই কাঠ বোঝা মাথায় করে বাড়ি। এবার ভাই আল্লাহর কারিশমার রাইতে মেঘার ঝড় যেরকম কালকে হয়েছে, এমন হয়ে ঝড় মেঘ হয়েছে। আর যে যাখানে বাঘটা পড়েছিল, যাখান ছিল ডোভা, চারিদিকটা পানি চুয়ে এসে জমা হয়ে গেছে। আর জমা যে হয়েছে চিনির বস্তা ভিজে, চিনির বস্তাটা ভিজা পানি খেয়ে মিঠে হয়ে গেছে। ই বাঘ যে ঠান্ডা লেগেছে আর পানি পড়েছে গতরে, ঠান্ডা লেগেছে তখন আর হুঁশ হয়ে গেছে। তো বাঘের যখন জ্ঞান ফিরে গেছে, হুঁশ হয়ে গেছে, তখন বাঘ কয়েছে রে বাপরে একটু পানি খেয়ে জিভাটা লেড়ে দিচ্ছে, মিঠা লাগছে। ও তখন পানি চুস করে টানতে লাগলো বস্তার মধ্যে থেকে, টানতে 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 পানি খেয়ে একেবারে চাটা হয়ে গেছে, ভালো গেছে। এইবার তখন কি করে বার হাইতে তো পারে না, হাত পা লড়াইতে পারে না, রস্তাতে বেড়ে দেওয়া আছে। ই তখন লাগ ডাকছে, ওর জেতকে ডাকছে ওরকে ভাষায়, খুব জোর লাগ ডাকছে বাঘ। একটা বাঘিনীর কিন্তু ওর স্বামী মরে গেছে, তো ও বাঘকে একটা ওর স্বামী ঢুড়ে বেড়েছে জঙ্গল জঙ্গল, ও পাগলের মতন দৌড়িয়ে বেড়েছে। তো ই যখন ঢুড়ে বেড়েছে বাঘনি, বাঘ ঢুড়ে বেড়েছে, তো ও যেমন তেমন পুরুষকে পছন্দ করে না, বুঝতে পারছেন? মানে বেটি ছেলে কীরকম পুরুষ পছন্দ করে আপনারা জানেন? মেয়ে ছেলে চাহে ওর লাখ থেকে আর না থেকে দেখবে না, বেটি ছেলে খালি বডিটা দেখবে পরে আই ফাই হয়েছে কি নাই, বডিটা যাতে তাগড়া হয় আর মোচ একেবারে কাড়া কাড়া, রেগে গেলে যাতে মোচ খালি কুদে, আর এরকম চাহে মেয়ে ছেলে। হ্যাঁ, মানে বডি খুব হাই ফাই হলে এরে বাপরে খুব খস। তো ওইরকম সব জাতি বাঘ নিয়েও ঢুঁড়ে বেড়াচ্ছে, তো হাট্টা কাট্টা বডি একেবারে তাগড়া। তো এইবার করেছে কি দেখছে বস্তার মধ্যে আমার যায়, শুনে টুঙে দেখছে, দেখছে রে বাপরে বেটা ছেলের গন্ধ। বেটা ছেলের একটা গন্ধ থাকে ভাই, বেটি ছেলের একটা গন্ধ থাকে, লাখে লেগে গেলে বেটা ছেলে পাগলা হয়ে যাবে। এবার বাঘ করেছে কি রস্সাকে দাঁত দিয়ে কাটতে লাগলো, বাঘনিটা কেটে কুটে রস্সাকে ফেড়ে যেতে ওকে বাহির করছে। উরে বাপরে একেবারে সেই স্টিলের বডি, ইটা একবারে হবে একবারে কুদ্দা খাড়ো বাঘ। আর যেটা বাঘনি ইও খুব সুন্দর, একবারে লাখ তাক মানে লাখ ছই ছই আছে, এমন সুন্দর একবারে। ই তো কুদ্দা খাড়ো বলছে, যাই কাম বেনে গেছে রে ভাই রে, যেরকম ঢুঁড়ছুন ওরকম পেয়েছে। নতুন বিয়ে করার পর মানুষ কয় না ভাই যেমন ঢুঁড়ছিলাম তেমন পেয়েছি, একবারে মনের মতন। 4 দিন পরে সন লড়াই শুরু নাকি। এইবার তখন করেছে কি বাঘ তো খুব খোস, বাঘনিও খোস। এইবার দুজনাতে মন ফ্রি হয়ে গেল, মন টন ফ্রি টিরি করে তার পরাদিন কাঠেরা কাট কাটতে গেছে। এইবার দুটা বাঘ আর বাঘের দুদিক থেকে হাজির। ই করছে ওকে মাগা মরে কেন হয়েছে, বলে কেন, বলে কাল যত উল্টা কুড়হেলের বাড়ি ওকে গরমালছি, ইটাই খেবি, ছাড়বে জি ভাই, এত কুড়হলের বাড়ি ঝাড়লে ছাড়বে? তো ই তো কইছে মরে কেন আইছে, কলমা পড়তে লেগেছে, আল্লাহ আমি চলে কেন আইছি। তো বাঘ বলছে ভাই ডর করিও না ভাই, তোমার সাথে দেখা করতে এসছি। বললে কি? বললে ভাই রে মানে বিয়ে করাটা তো খুবই সহজ ভাই, কিন্তু থুবড়া খাওয়াটা খুবই কঠিন ভাই। বিয়েটা করলাম খুবই ভালো লাগলো, স্ত্রীও ভালো পেয়েছি, বিয়ে করতে মজা লাগলো, সবই ভালো, কিন্তু ভাই থুবড়া খাওয়ার সময় যে কষ্ট হয়েছিল তো বলার শেষ নাই ভাই নাকি। বিয়ে করাটা খুবই সহজ, কিন্তু থুবড়া খাওয়াটা খুব কঠিন নাকি। তো ওইরকম কলমা পড়াটা খুবই সহজ, কিন্তু মেনে চলাটা খুব কঠিন নাকি ভাই। আপনি কলমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু কলমা পড়াটা খুবই সহজ, মেনে চলা খুব কঠিন। থুবড়া খাওয়া যেমন কঠিন, বিয়ে করা সহজ, ওরকম কলমা পড়াটা খুব সহজ, মেনে চলা খুব কঠিন নাকি। তো
এরকম হচ্ছে ব্যাপারটা ভাই। তো কথা হচ্ছে আপনারা সুন্দরভাবে বসেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি যতদূর পারবো ইনশাল্লাহ বলতেই থাকবো। আমার মনের মাঝে কত যে বেদনা, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। আমার মনের মাঝে কত যে বেদনা, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। নমাজ রোজা করি শুধু, নমাজ রোজা করি শুধু, সদা ডাকতে পারি না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। জীবনে দেখিনি কভু, জীবনে দেখিনি কভু দুই নয়নে তোমাকে, তবু তোমায় ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে। তবু তোমায় ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে। তোমারে প্রেমে আমি, তোমারে প্রেমে আমি হায়াছি গদিওয়ানা। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। কোরআন হাদিসের মাজাক, কোরআন হাদিসের মাজাক পেয়েছি গত মাকে। জান্নাতের আশা দিয়ে মন নিয়েছে কেড়ে, জান্নাতের আশা দিয়ে মন নিয়েছে কেড়ে। পাওনা পাওয়ার মাজাক, পাওনা পাওয়ার মাজাক তোমারি গো করুণা। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। মাইক মান কোন কাছে যে ভাই একটু সানটা বাড়ান তো। হ্যাঁ একটু পাওয়ারটা বাড়ান, বুঝতে পারলেন? মেয়ে ছেলে আছে না চলে গেছে? আচ্ছা আচ্ছা 10-12টা হইবে মেয়ে লোক। ওই এক জায়গায় বলেছিলাম ওই লেগে বলছে কতটি মেয়ে লেখা হয়েছে, মনে হচ্ছে 20টার কম হবে না। হ্যাঁ ওই কে বেলে বলছিল যে ফারাক কাবির যে কত টাকা খরচ হয়েছে কইতে পারবে? বলছে হ্যাঁ হ্যাঁ পারবো। বলছে কত খরচ হয়েছে? বলছে কমসে কম 10,000-এর কম খরচ হয়নি। কোন খেপা? ফারাক কাবির 10,000 টাকা খরচ হয়েছে। একটা পায়াতে 10,000 টাকা যদি বালু কিনে তো ফড়ুং জুটবে না নাকি? সেখানে 113টা গেট আছে লাগছে, তো বলছে 10,000 কম খরচ হয়নি। তো এরকম মেয়ে লোকে এত আছে 10-12টার কম হবে না। তো যাই হোক মা বোনেরা যদি বসে থাকো তো শোনো বসে লক্ষ্য করে, আর আপনারাও শান্তিভাবে বসেন। এবার আমার বক্তব্যের দিকে আসছি, একটু গজল নসিহত গালা শোনাই আপনাদেরকে। যে আমাদের নবী শেষ নবী, আর আল্লাহ পাক তাকে শেষ জামানাতে পাঠালেন, আখিরি জামানায় পাঠালেন কিয়ামতের কিছুদিন আগে। আল্লাহর নবীকে কিয়ামতের কিছুদিন আগে আল্লাহ পাক পাঠালেন পৃথিবীতে, আর ওর আয়ু হলো খুবই কম। কেন কম? যে মানুষ যদি খুব বেশি বেশি করে খায়, বেশি খাওয়া ভালো না অল্প ভিটামিন যুক্ত হালকা করে খাবেন ওটা বেশি ভালো? মানে হালকা খাবেন একদম প্রোটিন আছে ভালো, বডি হাই ফাই হয়ে থাকবে। আর যদি পুরা করে খান ঢোঁট সাপের মতন পেট ঢাইয়া পাছা পুইয়া মানে এরকম হয়ে যাবে, তো ওটা ভালো লাগবে কি? ভালো লাগবে না। তো হালকা জিনিস সবই ভালো,
আল্লাহ পাক অন্য অন্য নবীকে 500, 700, 1000 বছর আয়ু দিলেন, আমাদের শেষ নবীকে মাত্র আয়ু দিলেন 63 বছর, দুনিয়াতে আসলেন, থাকলেন। তো আয়ু কম, আর এই আয়ুর মধ্যে 63 বছরের মধ্যে সারা পৃথিবীতে, বিশ্বের মধ্যে ইসলামের ডাঙ্কা বাজিয়ে চলে গেলেন, সারা দুনিয়াকে জয় করে চলে গেলেন। কোন নবী পৃথিবী জয় করতে পারেনি। এক একটা দেশে একটা নবী, ওই দেশে একটা নবী, ওই দেশে একটা নবী।